এই ছাত্ররা ঘড়ির সাহায্যে নকল করছিল। তারা মিনিটের কাটাকে প্রশ্ন নম্বর আর ঘড়ির সংখ্যাগুলোকে উত্তর অপশন হিসেবে ব্যবহার করেছিল। পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে দুর্বল ছাত্ররা দেয়ালে লাগানো ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকাতে শুরু করলো। যেই 11টা বাজলো, মেয়েটি যে ক্লাসের টপার ছিল সে সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সংকেত দিতে শুরু করলো। এরপর সব ছাত্রের নজর তার দিকে চলে গেল। প্রতি 1 মিনিট পর মেয়েটি ইচ্ছা করে একবার হাত তুলত, আর তখন সেকেন্ডের কাটা যে সংখ্যার উপর থাকতো সেটাকেই সঠিক উত্তর ধরা হতো। দুর্বল ছাত্রদের শুধু তাকে দেখেই যেতে হতো, আর তারা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যেত। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পরীক্ষক উঠে চারদিকে ঘুরতে শুরু করলেন। তারা বুঝতেই পারেনি যে বিপদ তাদের একেবারে কাছাকাছি চলে এসেছে। সবাই দ্রুত উত্তর আদান প্রদান করছিল। ঠিক তখনই পরীক্ষক হঠাৎ নিচে নেমে এলেন। সেই সময় সবার নিঃশ্বাস যেন আটকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরীক্ষক তার হাত থেকে শুধু একটি সাদা কাগজ পেলেন। পরের মুহূর্তেই পরীক্ষকের মুখের ভাব বদলে গেল, কারণ সেই কাগজে ছোট ছোট অক্ষরে অনেকগুলো উত্তর লেখা ছিল। এরপর সব ছাত্রকে আবার মিড টার্ম পরীক্ষা দেওয়ার জন্য একটি ছোট কক্ষে বসানো হলো। সেখানে এখন 2 জন পরীক্ষক ছিল। মেয়ে টপার সঙ্গে সঙ্গে উত্তর পাঠানোর পদ্ধতি বদলে ফেলল। যেমন গলা চুলকানোর মানে এক ধরনের উত্তর, আর চুলে হাত দেওয়ার মানে আরেক ধরনের উত্তর। এবার তাকে ঘড়ির দিকে নজর রাখতে হতো, আর মিনিটের কাটার দিক অনুযায়ী আলাদা আলাদা ইশারা করা হতো। দুর্বল ছাত্ররা সঙ্গে সঙ্গে সঠিক উত্তর বুঝে যেত। আবার সব ঠিকঠাক চলছিল, কিন্তু বারবার করা ইশারাগুলো পাশের ছাত্রের সন্দেহ তৈরি করলো। সে তাদের দিকে বারবার তাকাতে শুরু করলো। ঠিক তখন উত্তর পাঠানোর সময় কাছে চলে এলো, আর মেয়েটি হালকা একটা ইশারা করলো। কিন্তু তখনই পাশের ছাত্র রেগে উঠে কিছু বলে ফেলল। এরপর পরিস্থিতি খারাপ হয়ে গেল। সব ছাত্র ভয়ে উত্তর পাওয়ার অপেক্ষা করছিল। তখন তারা আরেকটা উপায় বের করলো। ছেলেটি ইচ্ছা করে সব উত্তর রাবারের উপর লিখে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষক সেটা দেখে ফেললেন। ছেলেটি আরামে উত্তর লিখছিল, আর সে বুঝতেই পারেনি যে পরীক্ষক তার পাশে এসে গেছে। কিন্তু এটাই ছিল তার পরিকল্পনা। পরীক্ষক যখন রাবার খুলে সেখানে লেখা নকল দেখতে পেলেন, তখন ছেলেটি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে নিল, যাতে তাকে পরীক্ষার